Welcome to my new blog, চন্দ্রনাথ। চন্দ্রনাথ পাহাড় বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম আলোচিত একটি স্থান। কোলাহলমুক্ত নির্জনতা, চারিদিকে সবুজ গাছপালা, বিভিন্ন পশু পাখির ডাক, শীতল বাতাস, পাহাড়ের উপর থেকে আবছা দেখা সুবিশাল সমুদ্র, এইসব রোমাঞ্চকর অনুভূতিতে ঘেরা এই পাহাড়। বলা হয়ে থাকে ভ্রমণ এবং স্থান পরিবর্তন মনের নতুন উদ্যম জাগিয়ে তোলে। তাই দিন দিন ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা বেড়েই চলছে, আর আমরাও ঘুরে বেড়াচ্ছি বাংলার বিভিন্ন পথে প্রান্তে। এরই ধারাবাহিকতায় আমাদের এবারের গন্তব্য চন্দ্রনাথ পাহাড়। তো চলুন বেস্ট 11-এর সাথে চন্দ্রনাথ সম্পর্কে কিছু তথ্য জানব এবং উপভোগ করব আজকের চন্দ্রনাথ ট্রেকিং। অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষে আমরা হুট করেই সিদ্ধান্ত নেই পাহাড় অভিযানের। যেহেতু সবেমাত্র আমাদের পরীক্ষা শেষ হয়েছে, সেই কথা মাথায় রেখে পকেটের দিকে খেয়াল রেখে আমরা সিদ্ধান্ত নেই চন্দ্রনাথ পাহাড় ট্রেকিংয়ের। নোয়াখালী থেকে অল্প টাকায় এটি হবে দারুণ একটি অ্যাডভেঞ্চারময় ট্যুর। শুভ সকাল, এখন সময় 6:30। আমরা ফজর পড়ে বেরিয়েছি। 21 তারিখ পরীক্ষা দিয়ে রাতে সিদ্ধান্ত নিয়েছি 22 তারিখ ভোরে আমরা রওনা হব। সিদ্ধান্ত অনুযায়ী ফজর পড়ে সবাইকে চৌরাস্তায় এক হওয়ার কথা থাকলেও আমরা নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছিলাম আবির আর নীরবের জন্য, কারণ সবাই চলে আসলেও আমাদের নেতারা আসতে বেশ দেরি করেছে। নেতাদের জন্য অপেক্ষা করে একটি বাস মিস করে আমরা সুগন্ধা দ্রুত যানে করে রওনা হই ফেনীর উদ্দেশ্যে। দীর্ঘক্ষণ গাড়িতে থেকে সকাল 8টায় ফেনীতে সকালের নাস্তা সেরে আবার সীতাকুণ্ডর উদ্দেশ্যে একটি বাসে উঠি। বাসের দ্রুত সার্ভিসের কারণে আমরা বেশ বিরক্ত হয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে না পেরে শিডিউল অনুযায়ী সময় লস করে আমরা বেলা 11:30 সীতাকুণ্ড বাজার এসে পৌঁছালাম। চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত একটি পাহাড়, যা দর্শনার্থীদের কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটা রুট। আমরা সীতাকুণ্ড বাজার থেকে সিএনজি যোগে এসে পৌঁছালাম পাহাড়ের নিচে এবং এখান থেকে শুরু করছি আমাদের চন্দ্রনাথ ট্রেকিং। আমরা আমাদের চন্দ্রনাথ ট্রেকটি শুরু করেছি। এখন বাজে 12:05 বা 12টা থেকে শুরু করেছি বলা যেতে পারে। দেখি কতক্ষণ লাগে। পাহাড় দেখতে যতটা সুন্দর, পাহাড় ট্রেকিং করা তার চেয়ে বেশি কষ্টকর। চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক 1020 ফুট। এই পাহাড়ে ওঠার জন্য দুটা রাস্তা আছে। ডান দিকের রাস্তা প্রায় পুরোটাই সিঁড়ি আর বাম দিকের রাস্তাটি পুরোটাই পাহাড়ি পথ। সাধারণত পাহাড়ি পথ দিয়ে উপরে ওঠা তুলনামূলক সহজ, আর সিঁড়ির পথে নামতে সহজ। তবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী পথ ব্যবহার করতে পারেন। আমরা কিছু পথ ট্রেকিং করার পর নীরব ভাই খুবই অসুস্থ হয়ে পড়েন, যার কারণে আমাদের কিছুটা মন খারাপ হয়ে যায়, কারণ বেস্ট 11 সবাইকে নিয়েই পরিপূর্ণ। দোকানে লেবু টেবু খাওয়াবার পরে আবার একটু রেস্ট লই, তারপর আস্তে ধীরে উঠছি। আজকে উঠতে প্রথমে আর মানে রুম একটা লাগে আর ভরা পেট, এই কারণে নীরব ভাইকে নিচে রেখে আমরা আবার শুরু করি আমাদের ট্রেকিং। প্রায় আমরা 1 ঘন্টা হেঁটে ফেলছি, এখনো আরো আধা ঘন্টা বা 45 মিনিট লাগতে পারে আমার চন্দ্রনাথে। এটা নিয়ে 2 বার, সো ফিলিংস গুড। প্রকৃতি সবসময় সুন্দর। এই পাহাড়ি দুর্গম রাস্তায় আমরা কেবল একা না, সাথে খুঁজে পেয়েছি আমাদের 2 নতুন সহচর ভাই। হাউ আর ইউ? আমরা এখন আমাদের নতুন ব্লগে তাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। এই ভাই নাম হচ্ছে জাবের, আর উনি হচ্ছে রবিউল। ওনারা কাম ফ্রম চট্টগ্রাম। 1 ঘন্টা 5 মিনিট হাঁটার পর
বেশ কিছু বিরতি দেওয়ার পর এখন আমরা আবারও বিরতি দিচ্ছি, আর এই বিরতিতে লেবুর শরবত। প্রায় 1 ঘন্টা 40 মিনিট ট্রেকিং করার পর দেখা মিলেছে শ্রী শ্রী বিপাক্ষ মন্দিরের। প্রতি বছর এই মন্দিরে শিবরাত্রি তথা শিবর্তুদশী তিথিতে বিশেষ পূজা হয় হিন্দু ভাইদের। বিপাক্ষ মন্দির থেকে 150 ফুটের দূরত্বে রয়েছে চন্দ্রনাথ মন্দির, যা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত। এই 150 ফুট রাস্তায় প্রায় 100 ফুটই আমাদের উঠতে হবে খাড়া পাহাড় বেয়ে, যেখানে নিজেকে সামলে রাখা অনেকটাই কষ্টকর। আমরা ওইখানে যাব, কাছাকাছি, এখন আধা ঘন্টা লাগবে। বেস্ট লিভিং গ্রুপের সাথে এটা আমাদের 5ম ট্যুর, রাইট? বন্ধু যা যা তাহলে যাই, টিপ লিয়ে যা। দুর্বল দুর্বল কেন? দুর্বল না, এই যে হঠাৎ করে ভাত খাওয়ার কারণে আর মানে ঘুরে উঠছে, যার কারণে উঠতে চাইছি। প্রায় 2 ঘন্টা পাহাড় ট্রেকের পর আমরা অবশেষে চন্দ্রনাথের উপর উঠেছি। সো এখান থেকে অসাধারণ ভিউ উপভোগ করছি। এখানে দাঁড়িয়ে আপনি দেখতে পাবেন একদিকে সমুদ্র আর অন্যদিকে পাহাড়ের নির্জনতা। মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন উঁচু নিচু পাহাড়ের সবুজ গাছপালার দিকে। প্রশান্তিতে জুড়িয়ে যাবে আপনার চোখ। আপনি যদি বিশ্বাসী হন, সৃষ্টিকর্তার এই নিখুঁত সৌন্দর্যে ভরা সৃষ্টি দেখে শুকরিয়া আদায় করতেই হবে। আলহামদুলিল্লাহ। পাহাড়ের চূড়ায় হিন্দু ভাইদের ইবাদতের ব্যাঘাত না ঘটানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা এবং সম্মান দেখিয়েছি। দীর্ঘক্ষণ অপেক্ষা শেষে দায়িত্বরত পুলিশ ভাই আমাদের অনুমতি দেওয়ার পর আমরা মন্দিরের পাশ দিয়ে ট্রেকিংয়ের শেষের দিকে রওনা হই। প্রায় 1000 মিটার উপরে উঠে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে প্রকৃতির নানাভিরামের সৌন্দর্য উপভোগ করে এখন আমরা আবারও নেমে যাচ্ছি। আমার এবার নিয়ে 2বার এই পাহাড়টা ট্রেকিং। প্রকৃতি আমার সবসময় ভালো লাগে, আমার সাথে একটা অন্যরকম একটা ফিল কাজ করে আমার প্রকৃতির সান্নিধ্যে আসলে। যারা এই পাহাড়টি ট্রেকিং করতে চান তারা অবশ্যই কিছু বিষয় মনে রাখতে হবে। ভারী কোনো ব্যাগ বা জিনিসপত্র নিয়ে পাহাড়ে উঠবেন না। নিচে টাকার বিনিময়ে ব্যাগ জমা রাখার দোকান আছে। উপরে খাবার পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে, তাই নিচে থেকে টেনে নিয়ে উপরে ওঠার কোনো মানে হয় না। খাবার পানি, কেক, শসা, গাজর, মালটা, কলাসহ আরও খাবার ব্যবস্থা আছে। দাম নর্মাল দাম থেকে 5 টাকা বেশি। নতুন হলে অনেকটা পথ ওঠার পর পুরো শরীর কাঁপতে শুরু করবে, তাই ধীরে ধীরে উঠুন, তাড়াহুড়ো করবেন না, যথেষ্ট মাথা ঠান্ডা রাখুন। বর্ষায় কিংবা বৃষ্টির পর এই পাহাড়ে না ওঠাই ভালো। শক্তি এবং সাহস থাকলে বর্ষার অ্যাডভেঞ্চারটা নিতেই পারেন। দীর্ঘ 2 ঘন্টা পাহাড় ট্রেক করার পর আমরা একেবারে চন্দ্রনাথ মন্দিরের উপরে উঠেছিলাম। চন্দ্রনাথ মন্দির মিন্স একেবারে পাহাড়ের উপরে। সেখান থেকে আমরা এই অসম্ভব সুন্দর ভিউটা উপভোগ করেছি এবং শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ, অসাধারণ ছিল এই ট্যুরটা। ব্যক্তিগতভাবে আমি এখানে 2বার এসেছি, এটা নিয়ে আমার 2বার চলতেছে। আমার কাছে সবসময় প্রকৃতি ভালো লাগে। প্রকৃতির সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে আমার মনে হয়, বা আমি গড়ার চেষ্টা করছি। সেই জায়গা থেকে আমি এক জায়গায় মানে 1000 বার গেলেও আমার মনে হচ্ছে মন ভরবে না। আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবুজের কাছাকাছি আসা, প্রকৃতির কাছাকাছি আসা। এটা অসাধারণ লাগে। আমি প্রায় দীর্ঘক্ষণ ক্যামেরা অফ করে খুবই উপভোগ করছিলাম। এখানে যারা আসবেন তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে লাঠিমাটির প্রয়োজন নেই। সবাই বাঁশের কথা বলে, আমি বাঁশের পক্ষে না। শুধু শুধু টাকা নষ্ট করার প্রয়োজন নেই। হ্যাঁ, ছবি তোলার জন্য আপনি নিতে পারেন, সেটা হচ্ছে একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট উঠার জন্য 2টা জায়গা আছে, একটা হচ্ছে উঠার জন্য আর একটা হচ্ছে নামার জন্য। তো উঠার জন্য যে জায়গাটা, সেটা দিয়ে উঠলে আপনার একটু কষ্ট কম হবে, আর যেটা দিয়ে নামছেন সেটাতে নামতে তো এমনিতেই ভালো লাগে। কিন্তু যেটা দিয়ে নামেন সেটা দিয়ে যদি আপনি উঠতে যান তাহলে আপনার জন্য সো টাফ হয়ে যাবে, অনেক কষ্ট হবে উঠাটা। তো সেক্ষেত্রে পরামর্শ থাকবে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। আসেন, ঘুরেন, প্রকৃতির অসম্ভব সৌন্দর্যকে উপভোগ করেন। দীর্ঘক্ষণ নিচে নামার পর বেশ রোমান্টিক মোড়ে আছে আমাদের রেখে যাওয়া বন্ধু নীরব। অসুস্থতার কারণে আমরা আমাদের নীরব ভাইকে এখানে রেখে গিয়েছি। ভাই সত্যি খুব মিস করেছি। কেমন লাগছে বলেন? আমার তো আরো বেশি ভালো লাগছে। আমি না গিয়ে আমি খুশি। এখন শরীর ভালো লাগছে সেটা বললাম। শরীর সব ঠিক ফিট। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবারও নামতে শুরু করি সমতলের দিকে। আমাদের এই ট্রেকিংটি ছিল অসাধারণ অভিজ্ঞতা আর রোমাঞ্চকর।
ট্যুরমেটরাও ছিল অসাধারণ। আমি সবসময় বলি আমার বন্ধুরা অমায়িক। অবশেষে আমরা প্রায় 4 ঘন্টার এই দারুণ এবং অ্যাডভেঞ্চারময় ট্রেকিংটি সমতলে এসে শেষ করেছি। আমরা 12টা এই ট্র্যাকটা শুরু করেছিলাম, বিশ্রাম নিতে নিতে এখন 3টা বাজে। আমরা প্রায় নেমে গেছি, আর হয়তো সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে নামতে। সবকিছু মিলে এটা অসাধারণ ছিল, আর এইটু সবসময় অসাধারণ। সাথে যদি কিছু বন্ধু বান্ধব থাকে যারা আসলে খুব জ্ঞাতি সম্পর্কিত বিষয়, আমরা গতকালকে পরীক্ষা প্রশ্ন দিয়ে এসেছিলাম, জ্ঞাতি সম্পর্কে যে মানুষগুলো আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার দিক থেকে এরা সবাই আমার ওই রকমই মানুষ। তো সেই জায়গা থেকে সবাই অসাধারণ। নীরব ভাই একটু অসুস্থ হয়ে গিয়েছিল, তারপরেও ভালো আছে। বেলায়েত, আবির, মামুন, রাসেল, রিজভি, মানে সালমান সহ, সালমান এবার আমাদের সাথে নতুন করে অ্যাড হয়েছে এবং অসাধারণ। আমরা যেহেতু এর আগে একসাথে কয়েকটা ট্যুর দিয়েছি, সো আমরা একে অপরকে ভালো বুঝি। সালমানকে নিয়ে একটু ছিলাম, তো সবকিছু মিলিয়ে সালমানও দেখলাম যে আসলে অসাধারণ। সবকিছু মিলিয়ে আপনারা আসবেন, আমি সবসময় যেটা বলি, ঘুরবেন, দেখবেন, প্রকৃতির সান্নিধ্যে আসবেন, এটা হচ্ছে আত্মার একটা প্রশান্তি যোগায়। তবে এই প্রশ্ন যদি করেন যে টাকা কই পাবো, তাহলে আপনার জন্য ভ্রমণ না। বেস্ট 11 গ্রুপের সাথে আমাদের 5 নাম্বার ট্যুর রান। এই শেষে সেটাই বলবো, বেস্ট 11 দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।